আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর স্প্রিং মিটিংয়ে। আমি এই মুহূর্তে রয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের সামনে এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রধান কার্যালয়েই আসলে মূল সভাগুলো অনুষ্ঠিত হয় এবং এছাড়া অন্যান্য সভাগুলো আরও প্রায় দুটি ভবন রয়েছে, সেখানে অনুষ্ঠিত হয়। আমরা যদি বলি যে এই স্প্রিং মিটিংটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্বের কাছে, এবং কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গটি তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই যদি বলি যে এই আইএমএফ এবং বিশ্বব্যাংক সারা বিশ্বের প্রতিটি দেশকেই আসলে আর্থিক সহায়তা করে থাকে ঋণের মধ্য দিয়ে, এবং যার ফলে দেশগুলো যাতে তাদের যে অর্থনৈতিক সংকট থাকে সেই সংকটগুলো দ্রুত উত্তরণের জন্য সরকার প্রধানরা থাকেন, সরকারে যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু চেষ্টা করেন এই অর্থগুলো দিয়ে সহায়তা করতে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ এবারে বাংলাদেশের যে প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছ থেকে বিভিন্নভাবে তারা তাদের যে তার বৈঠকের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন যে এই মুহূর্তে $300 কোটি যে একটি সহায়তা, সেটি আসলে আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে প্রত্যাশা রাখছে বাংলাদেশের সরকার। এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছেন এবং তিনি তার যে প্রতিনিধি দল তাদেরকে নিয়ে বিভিন্নভাবে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু চেষ্টা করছেন যে এই সহায়তাটুকু নেয়ার। কিন্তু আইএমএফ এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটি হলো যে বাংলাদেশে যে সংস্কারের প্রসঙ্গটি ছিল সেই সংস্কার আসলে জরুরি, আর অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা এসেছেন তারা বলছেন যে অর্থনৈতিক এই সহায়তা পেলেই বাংলাদেশের যে ব্যাংকগুলোর যে আর্থিক সহায়তা করা, অর্থাৎ ব্যাংকগুলোর যে অবস্থা এখন বর্তমানে এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা তাদেরকে অর্থনৈতিক সহায়তা করলেই আসলে বাংলাদেশের এই বর্তমান যে অর্থনৈতিক সংকট সেটি উত্তরণ সম্ভব, এবং এর মধ্য দিয়ে আসলে একটি বড় সংস্কারের প্রশ্ন বা প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছেন এই প্রতিনিধি দল। এবং এর মধ্য দিয়ে আশা করা যায় যে ঠিক এখনই প্রতিশ্রুতি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে না আসলেও পরবর্তীতে হয়তো একটি আশাব্যঞ্জক একটি তথ্য বা আশাব্যঞ্জক একটি প্রতিশ্রুতি হয়তো এই দুই সংস্থার কাছ থেকে আসবে, এমনটা প্রত্যাশা বাংলাদেশ সরকার রাখতেই পারে। তবে সারা বিশ্ব জুড়ে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং তেল সংকট, নানাবিধ সংকটের কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলোও কিন্তু আইএমএফ এবং বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে থাকে, এবং যার ফলে আসলে বিশ্বব্যাংক এবং আইএমএফ কিন্তু তাদের অভ্যন্তরীণ বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবেন আসলে কোন কোন দেশগুলোকে এই মুহূর্তে সহায়তা করবেন এবং কোন কোন দেশগুলো আসলে সহায়তা তাদের পক্ষ থেকে পাবেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে আসলেই বিষয়টি ব্যতিক্রম, একটি অন্তর্বর্তী সরকারের চলে যাওয়া এবং তার পরবর্তীতে এই নতুন সরকার আসা, অর্থাৎ বিএনপি সরকার গঠন করা, সব কিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের প্রত্যাশা কিন্তু আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে অনেক শক্তিশালী এবং জোরালো, এবং আমরাও প্রত্যাশা রাখি যে সেই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আইএমএফ এবং বিশ্বব্যাংক এগিয়ে আসবে। তো বিশ্বব্যাংকের এই সভা থেকে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।